ঈশ্বরকে পরমাত্মা বলা হয়। কেন পরমাত্মা বলা হয়? পরম মানে সর্বোচ্চ, আর আত্মা মানে চেতন বস্তু বা ব্রহ্ম। ঈশ্বরকে পরম ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম এবং পরম ব্রহ্ম, আত্মা এবং পরমাত্মা, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। যিনি সমস্ত আত্মারও আত্মা, যিনি সমস্ত আত্মাদের উৎস, তিনি হচ্ছেন পরমাত্মা। যিনি সমস্ত ব্রহ্মের অধিষ্ঠান, সমস্ত ব্রহ্মের উৎস, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। যেমন গীতাতে আমরা দেখতে পাই, অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। কৃষ্ণ, তুমি হচ্ছে পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পরম পবিত্র। এবং কৃষ্ণ নিজেও বলছেন গীতাতে, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয়ে অবস্থিত। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, এবং তিনি বিবিধ যুগে, স্থান, কাল, পাত্র পরিশেষে বিবিধ রূপে আবির্ভূত হন। তিনি বলেছেন, সম্ভবামি আত্মমায়া, আমি আমার আত্মমায়ার দ্বারা এই জগতে প্রকাশিত হই। সেই জন্য তার অসংখ্য রূপ, অসংখ্য মূর্তি, অসংখ্য বিগ্রহ রয়েছে। শাস্ত্রে অনেক জায়গায় তার রূপহীন বলা হয়েছে, মূর্তিহীন বলা হয়েছে। এর অর্থ হচ্ছে তার মধ্যে আর তার স্বরূপের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আমি আর এই শরীরের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক যেমন বস্ত্র আর বস্ত্র আবৃত ব্যক্তি, বস্ত্র আর বস্ত্র ধারণকারী ব্যক্তি সম্পূর্ণই আলাদা। যিনি বস্ত্র ধারণ করেন তিনি হচ্ছেন ব্যক্তি, আর বস্ত্র হচ্ছে একটি বস্তু। ঠিক তেমনি পরমেশ্বর ভগবানের স্বরূপ এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই তাকে বেদে বিবিধ স্থানে অবির, অস্মির, দেহহীন, রূপহীন ইত্যাদি বলা হয়েছে, কারণ তার স্বরূপের কোনো কিছুর তুলনা হয় না। ন তস্য প্রতিমা অস্তি, ন মানে না, তস্য মানে তার, প্রতিমা মানে হচ্ছে অতুলনীয়। সংস্কৃত প্রতিম শব্দ, যার অর্থ হচ্ছে তুলনা, সেই শব্দটি প্রতিমা যুক্ত হয়ে অর্থাৎ ঈশ্বর অতুলনীয়। সেই পরম ঈশ্বর ভগবান, যিনি অতুলনীয়, সকলের বরেন্দ্র, স্পষ্টভাবে বলা হয়েছে তার অসংখ্য মূর্তিরূপে তিনি জগতে প্রকাশিত হন। বৃহন্নারদীয় পুরাণে 3 অধ্যায়ের অন্তর্গত 41তম শ্লোকে সেখানে বলা হয়েছে, পরমাত্মার ইত্যাদি মূর্তি এত যে বহু কোটি বৎসরেও তৎসমস্তের নাম উচ্চারণ করিয়া উঠা যায় না।